নির্বাচনী প্রচারণায় বিএনপি কর্তৃক নারীদের উপর হামলা, তাদের শারীরিক হেনস্থার বিষয়ে। আজকে আবারও 5 দিন পরে আমাদেরকে রাজু ভাস্কর্যে দাঁড়াতে হয়েছে বিএনপি এবং তার ছাত্র সংগঠন ছাত্রদল কর্তৃক নারীদের নিপীড়নের প্রতিবাদ জানাতে, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। মাত্র 5 দিন পূর্বেই আমরা বিএনপি কর্তৃক যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো বিস্তারিত বর্ণনা করেছিলাম, আমরা সেগুলোর প্রতিবাদ জানিয়েছিলাম, আমরা বিচার চেয়েছিলাম। কিন্তু মাত্র 5 দিনের মধ্যেই আমাদেরকে আবার প্রতিবাদ সমাবেশ ডাকতে হবে, আমাদেরকে আবার কথা বলতে হবে, সেটা আমরা আসলে কল্পনাও করতে পারিনি। আমরা সেদিন বিচার চেয়েছিলাম, আমরা সেদিন চেয়েছিলাম বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের বার্তা দেয়া হোক না, আমরা কোনো ধরনের বার্তা পাইনি। আমরা হতাশ হয়েছি, আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে ঘরে বন্ধ করে রাখার চেষ্টা করা হচ্ছে। তাদের এই আচরণ আমাদের এক ধরনের শঙ্কার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে, আদৌ আমরা তাদের কাছে নিরাপদ কিনা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন গত 31শে জানুয়ারি গাজীপুরে একজন মধ্যবয়সী নারীকে ছুরিকাঘাতে নিহত করা হয়েছে এবং গতকালই চট্টগ্রামে 7ম শ্রেণীর একজন ছাত্রীকে ছাত্রদলের কর্মীরা সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে। যে ঘটনায় আমরা অত্যন্ত লজ্জিত, অত্যন্ত মর্মাহত। দেশের একটি সচেতন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের জনশক্তিরা যখন এহেন লজ্জাজনক কাজের সাথে জড়িত থাকে, একজন ছোট শিশুকে তারা যখন গণধর্ষণ করে, তখন তা পুরো নারী জাতির জন্য লজ্জা, তখন পুরো রাজনৈতিক দলের জন্য লজ্জা। এবং একই সাথে আমরা দেখেছি ভোলাতে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে তার স্বামীকে নির্যাতনের পরপর এসব ঘটনা আমাদের অত্যন্ত শঙ্কার দিকে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের পরবর্তীতে কোন অবস্থায় আমরা যাব সেটা নিয়ে শঙ্কিত। শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছি বিএনপি কর্তৃক হিজাবি নিকাবি নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, হিজাবি নারীদের হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে, নারীদেরকে বলা হচ্ছে তারা কেন ঘরের বাহিরে বের হয়েছে, নারীদেরকে বলা হচ্ছে তারা ঘরে বসে নামাজ কালাম পড়বে, তারা কেন বাইরে বের হবে। আমরা আমাদের অবস্থান থেকে শঙ্কা প্রকাশ করছি। আমরা যারা হিজাবি নিকাবি নারী আছি, আমরা যারা ইসলাম ধর্মের অনুসরণ করি, তাদের ব্যাপারে বিএনপির স্ট্যান্ড কি? যেহেতু তারা ইসলামপন্থী নারীদেরকে যখন তারা ঘর থেকে বের হয়েছে তাদের আক্রমণ করছে এবং বলছে তারা কেন ঘর থেকে বের হলো, সেক্ষেত্রে আমরা বিএনপির সুস্পষ্ট স্ট্যান্ড চাই। আপনারা নারীদের প্রতি কোন মনোভাব পোষণ করছেন? আপনারা কি নারীদেরকে ঘর থেকে বের হতে দিবেন? আপনারা কি নারীদেরকে হিজাব পরতে দিবেন? আপনারা কি নারীদেরকে নিকাব পরার স্বাধীনতা দিবেন? আপনারা কি নারীদেরকে নিরাপত্তা দিতে পারবেন? আপনারা কি নারীদেরকে রাজনৈতিক অধিকার দিতে পারবেন? আপনাদের যে সমস্ত আচরণ আমরা দেখছি, সেই সমস্ত আচরণে আমাদের মনক্ষুণ্ণ হচ্ছে, আমরা শঙ্কিত হচ্ছি। শুধু আমরাই নই, পুরো বাংলাদেশের নারী সমাজ অবাক হয়ে যাচ্ছে, একের পর এক কী ধরনের ঘটনা ঘটছে। তাছাড়াও আমরা অত্যন্ত আশঙ্কাজনকভাবে খেয়াল করছি প্রশাসনও এখানে নির্বাক ভূমিকা পালন করছে। একের পর এক আমরা অভিযোগ করে যাচ্ছি, একের পর এক আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদেরকে লোকজন বলছে আপনারা কেন প্রতিবাদ করছেন না, আপনারা কেন কথা বলছেন না। আসলে আমরা কয়টা ঘটনা নিয়ে কথা বলবো? আসলে আমরা কতবার প্রতিবাদের জন্য গর্জে উঠবো? আমরা বারবার প্রতিবাদের জন্য গর্জে উঠছি, আমরা বারবার কথা বলছি, একটা ঘটনারও সুস্পষ্ট তদন্ত হতে দেখিনি, একটা ঘটনারও বিচার হতে দেখিনি, শুধুমাত্র গ্রেপ্তার করা পর্যন্তই সীমাবদ্ধ। গতকাল চট্টগ্রামের যে ঘটনাটি ঘটলো, আমরা দেখেছি ছাত্রদলের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যেখানে চিহ্নিত দোষী ছিল 3 জন। তাহলে বাকি 2 জনকে কেন গ্রেপ্তার করা হলো না? যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আপনারা কি ধরনের শাস্তি দিবেন সেটাও এখনো জাতির সামনে স্পষ্ট নয়। প্রশাসনের এরূপ নির্বাক ভূমিকায় আমরা শঙ্কিত হচ্ছি। আপনারা কোনো ধরনের চাপের মধ্যে আছেন কিনা? আপনারা কেন নিরপেক্ষ ভূমিকা পালন করছেন? আপনারা কেন আপনাদের জায়গা থেকে বিচার করছেন না? এই সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা
বিক্ষোভ কর্মসূচির আহ্বান করেছে। আমরা এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে পুরো দেশবাসীকে জানাতে চাই, ক্রমাগতভাবে বিএনপি এবং ছাত্রদল থেকে নারীদের প্রতি যে সহিংসতা চালানো হচ্ছে, ইতোমধ্যে তারা নারীদেরকে খুন করেছে, ইতোমধ্যে তারা গণধর্ষণের মতো জঘন্য কাজে জড়িত হয়ে গিয়েছে। তাদের এই ঘৃণ্য আচরণের নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা প্রশাসনের কাছে বিচার দাবি করছি। একই সাথে আমরা বিএনপিকে বলতে চাই, আপনারা যখন গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছেন, সেখানে আমরা বলছি গণভোটে হ্যাঁ মানে নারীর নিরাপত্তা, গণভোটে হ্যাঁ মানে নারীর ন্যায্যতা, গণভোটে হ্যাঁ মানে নারীর রাজনৈতিক অধিকার। অপরদিকে আপনারাই নারীদেরকে অপমানিত করছেন, অপরদিকে আপনারাই নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখার জন্য নির্যাতন করে যাচ্ছেন। যেসব নারীরা বের হচ্ছে, সুস্পষ্টভাবে আমরা আপনাদের কাছে জানতে চাই, আপনাদের আচরণে এই ধরনের দ্বিচারিতা কেন? আমরা আরো দেখেছি দেশের নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে। একদিকে আপনারা ফ্যামিলি কার্ডের কথা বলছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের সুরক্ষা দিবেন, নারীদের নিরাপত্তা দিবেন বলছেন, অপরদিকে আপনারাই নারীদেরকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করছেন, অপরদিকে আপনারাই পাওনা টাকা চাইতে গিয়েছে যে নারী, তাকে হত্যা করেছেন। তাহলে যে সমস্ত নারীরা ফ্যামিলি কার্ডের জন্য যেতে চাইবে, যে সমস্ত নারীরা ফ্যামিলি কার্ডের জন্য টাকা চাইতে যাইবে, তাদের গলায় যে আপনারা ছুরি লাগাবেন না, তার প্রমাণ কি? আমরা সুস্পষ্ট জবাব চাই। এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করেছি আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের বার্তা দেওয়া হয়নি, বরঞ্চ আপনারা বলছেন অন্য দল ক্ষমতায় গেলে নারীরা সবচেয়ে নির্যাতিত হবে। হাসালেন, আমাদেরকে হাসালেন। আপনারা নিজেরাই নির্যাতন করছেন, আবার আরেকজনের উপর ব্লেম চাপাচ্ছেন। তাহলে তো আমাদেরকে বলতেই হচ্ছে আই হ্যাভ আ প্ল্যান, অন্যের উপর ব্লেম। আমাদেরকে আরো বলতে হচ্ছে আই হ্যাভ আ প্ল্যান, নারী নির্যাতনই তার মেইন। আই হ্যাভ আ প্ল্যান, খুন ধর্ষণ ব্লেম। আপনারা কি ধরনের প্ল্যান করেছেন নারীদের জন্য তা জাতির সামনে সুস্পষ্ট। আমরাও সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা নারীদেরকে যদি নিরাপত্তা দিতে না পারেন, আপনারা যাবৎ যত ঘটনা আপনাদের সমর্থকদের দ্বারা ঘটেছে তার বিচার যদি করতে না পারেন, তাহলে নারীরা আপনাদের মোক্ষম জবাব দিবে। যেখানে দেশের অর্ধেক ভোটারই হচ্ছে নারী, সেখানে আপনারা নারীদের প্রতি কোনো ধরনের সম্মান প্রদর্শন করছেন না। এবং আমরা বিগত সময়ে লক্ষ্য করেছি কিভাবে নারীকে পুঁজি করে আপনারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে যাচ্ছেন। আপনাদের এহেন আচরণ কখনোই আপনাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য শুভকর হবে না। আপনারা যদি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করতে না পারেন, আপনারা যদি এসব ঘটনার বিচার জাতির সামনে প্রকাশ করতে না পারেন, তাহলে দেশের জনসংখ্যার যে অর্ধেক নারী ভোটাররা আছে, তারা ব্যালট পেপারের মাধ্যমে আপনাদের আচরণের জবাব দিয়ে দিবে। এবং